This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা ১,৮০৩। আর এসএসসি তালিকা প্রকাশের ঠিক আগেই টিভি9 বাংলার হাতে দাগিদের নাম। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করবে, কিন্তু তার আগে টিভি9 বাংলার হাতে দাগিদের সে নাম এসেছে, তোমার মাধ্যমে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। একেবারে দেখো ১৮০৩ জন, তারা হচ্ছে ওএমআর সিটে জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পিং এর মাধ্যমে যারা চাকরি করছিলেন 9, 10, 11, 12 তাদের সংখ্যা। এর সঙ্গে যুক্ত হতে পারে এক্সপায়ার্ড প্যানেল, অর্থাৎ যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তাদের নাম যদি এসএসসি চায় যোগ করবে। দেখো এই যে ফাইল আমার হাতে রয়েছে, এই ফাইলে কিন্তু দাগিদের নাম রয়েছে। 9, 10, 11, 12 বিভিন্ন ক্ষেত্রে যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সিবিআই গাজিয়াবাদ থেকে যে ওএমআর সিট সংগ্রহ করে এনেছিল, সেখানে দেখা যাচ্ছে যে আসলে যারা শূন্য পেয়েছেন তারাই হয়ে গিয়েছেন 53। আমি একাধিক উদাহরণ দেখাচ্ছিলাম সকাল থেকে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। এই দেখো আরেকটা উদাহরণ দেখো, নাম পরীক্ষার্থীর দেবব্রত গড়াই শূন্য পেয়েছেন, আসলে শূন্য, কিন্তু এখানে দেখাচ্ছে 53, অর্থাৎ 53 পেয়ে তিনি চাকরি বাগিয়ে নিয়েছিলেন ভূগোলের শিক্ষক। এরকম প্রচুর শিক্ষক রয়েছেন যারা ওএমআর সিটে জালিয়াতি করেছেন, তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ যার নাম ছিল 100 নম্বরে 99 জনের চাকরি হয়নি, কিন্তু তার চাকরি হয়ে গিয়েছে। এই যে চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছিলেন, যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে, তারা কারা, তাদের নাম জানতে আগ্রহী গোটা বাংলা। এখানে দাগিদের নাম রয়েছে। কিছুক্ষণ পরে এসএসসি তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারা দাগি তা গোটা বাংলা আজকে জানতে পারবে। অর্থাৎ কারা দাগি তা পুরো বাংলার সামনে আজ প্রকাশ হতে চলেছে, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সুমন। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আজই দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা কত সেটা আজই স্পষ্ট হয়ে যাবে। আপনারা কি আশার আলো দেখছেন? দেখুন, আমরা প্রথম থেকেই যারা যোগ্য, যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, যারা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, আমরা প্রথম থেকেই বলছিলাম এই যে প্যানেলটা আজকে বাতিল হলো, যোগ্যদের জীবন নরকে পরিণত হলো, আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেল, এর প্রধান কারণ এই প্যানেল। আজকে যারা র্যাঙ্কজাম করেছে, যারা সাদা খাতায় চাকরি নিয়েছে, যারা আউট অফ প্যানেল হয়েছে বা অন্যান্য, তাদের তালিকা প্রকাশিত হবে। আমরা আশায় বুক বাঁধছি যে যারা টেন্টেডদের প্রকৃত তালিকা প্রকাশিত হলে বাকি যারা আছে তারা আনটেন্টেড। সুতরাং রাজ্য সরকার যে নিজেদের চাকরি চুরির দায় সপাটে মুছে ফেলার জন্য যে নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদেরকে মিশিয়ে জোর জবরদস্তি পরীক্ষার বন্দোবস্ত করছেন, তার থেকে আমরা মুক্তি পাবো। আমাদের যোগ্য চাকরি যেটা আমরা নিজের মেধায় পেয়েছিলাম আমরা ফিরে পাবো। সেজন্য আমরা গভীর ভাবে অপেক্ষা করছি। অর্থাৎ আপনারা যথেষ্ট আশাবাদী বোঝাই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। আপডেটে নজর থাকবে আমাদের। ধন্যবাদ আপনাকে সুমন বাবু। এবং নবম দশমে দাগির সংখ্যা 993, একাদশ দ্বাদশে দাগি 810 জন। এছাড়াও প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি রয়েছে অনেক শিক্ষকের। অনেক দাগের তালিকায় কি এসএসসি রাখবে তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। নবম দশমে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন। একাদশ দ্বাদশে ওএমআর জালিয়াতি করে চাকরি 771 জনের। নবম দশমের র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 185 জনের। একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 39 জনের। আজই যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত আজই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা ১,৮০৩ এবং এসএসসি তালিকা প্রকাশের আগেই টিভি9 বাংলায় দাগিদের নাম এসেছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আজ দাগিদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই দাগিদের তালিকা প্রকাশ করার ফলে কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখছেন যারা চাকরি হারিয়েছেন তারা। কিন্তু এই পরিস্থিতিটাই তৈরি হতো না যদি এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া হতো। না, প্রথম কথা হচ্ছে দাগিদের নাম আগে থেকে লিস্ট করে দিলে তাহলে
সবাই দাগি হয়ে যেত না, সবার চাকরিটা তো যেত না। এ তো সুপ্রিম কোর্ট বারবার বলেছে। আমার কথা হচ্ছে, সেই যখন পথে এলি কেন এত ঢং দেখালি? অভিজিৎ গাঙ্গুলি সাহেব যখন বিচারকের আসনে ছিলেন তখন তো তিনি নিজেই দাগিদের আলাদা করে দিয়েছিলেন। তাহলে কেন তার বিরুদ্ধে বিভিন্ন আরো হায়ার আদালতে সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিলে গিয়ে বারবার আজকে মামলাটাকে এই জায়গায় দাঁড় করানো হলো? এই মুখ্যমন্ত্রীর জন্য 26,000 মানুষের চাকরি গেল। হ্যাঁ, পার্থর জন্য 8,000 গেছিল। পার্থদের মতন লোকেদের জন্য 8,000 8,500 লোকের চাকরি যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুখ্যমন্ত্রীর জন্য সে 8,000 8,500টা 26,000 হলো। পার্থদের জন্য যেত তাদের চাকরি যারা টাকা দিয়েছিল, কিন্তু এনার শুধু গোয়ার্তমি আর নিজের অপরাধ অস্বীকার করার জন্য, নিজের মন্ত্রিসভার অপরাধ অস্বীকার করানোর জন্য আর 26,000 মানুষকে বলি হতে হয়েছে। 26,000 মানুষের পেছনে 1 লাখ মানুষের সংসার আছে। এর দায় মাথায় নিয়ে যদি মানুষ হন তাহলে ওনার উচিত পদত্যাগ করা। একেবারেই ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, আজ দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি, কতটা আশাবাদী আপনারা? দেখুন, সত্যি কথা বলতে কোনো একদমই আশাবাদী না, কারণ আপনাকে আমি আসলে তালিকা বেরিয়ে দিই, তবে আপনাকে আমি আজকে এখনই বলে দিচ্ছি যে তালিকা বেরোবে সেটা সঠিক তালিকা বেরোবে না। আপাতত যারা চিহ্নিত দাগি তার মধ্যে পড়ছে ওএমআর এর গন্ডগোল, র্যাঙ্ক জাম্পিং, এক্সপায়ারি অফ প্যানেল, আউট অফ প্যানেল, রেকমেন্ডেশনের বেশি যারা চাকরি পেয়েছে, ভ্যাকেন্সির বেশি যারা চাকরি পেয়েছে, এই 6টা হলো চিহ্নিত যারা দাগি, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। আর আপনাকে আমি আজকেই বলে দিচ্ছি, এর একটার মধ্যে হয়তো ওএমআর বার করবে আর হয়তো র্যাঙ্ক জাম্পিং, এর বাইরে কিচ্ছু বার করবে না, কারণ এরা অযোগ্যদের বাঁচাতে চাইছে। সত্যিকারের যদি এরা চাইতো যে আমি অযোগ্যর তালিকা বার করব, তাহলে কিন্তু একটা যোগ্যরও চাকরি যেত না, শুধু অযোগ্যদের যেত। আজকের দিনে দাঁড়িয়েও যদি এসএসসি চায় যে আমরা পুরো তালিকা বার করে দেব অযোগ্যদের, তাহলেও কিন্তু যোগ্যরা কিছু একটা সুযোগ আছে তাদের গিয়ে সুপ্রিম কোর্টের বলার, কিন্তু আজকেও সেই সঠিক তালিকা বার করবে না। ধন্যবাদ আপনাকে।